সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে লুট করা পাথর উদ্ধারে টানা অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। শুক্রবার দুপুর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি, কালাইরাগ সহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রশাসনের তথ্য অনুযায়ী সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৯০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোলাগঞ্জে কয়েকটি পাথর ভাঙার প্রাসার মিলে মাটি ও বালুর নিচে লুকানো পাথরও উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই পাথরের যে অভিযান, এটা আসলে অনেক আগে থেকে চলমান ছিল। এটার অব্যাহত অভিযান হিসেবে আমরা এটাকে চলমান রেখেছি। জেলা প্রশাসন থেকে জানানো হবে কি পরিমাণ, কি অবস্থা, কি হয়েছে, বিস্তারিত জানানো। প্রতিবেদনের কাজ চলমান আছে। প্রতিবেদন হচ্ছে ৩ কার্য দিবসের মধ্যে জমা দিতে হবে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির আগামী রোববার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা, যেখানে আরও বিস্তারিত তথ্য উঠে আসবে বলে জানানো হয়েছে। 50,000 ঘনফুট হচ্ছে এখানে রেজিস্টার করা হয়েছে অলরেডি। আমাদের যে তদন্ত টিম আছে তারা চেষ্টা করবে বের করার। তারা হলে আমরা সাধারণ ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের দ্বারস্থ হবো আর কি। তাদের মাধ্যমে হলে আমরা এটা পরিমাপ করার ব্যবস্থা নেব। প্রতিবেদনটা আসুক, ওটা কি ফাইন্ডিংস আসে আমরা দেখে সেই অনুযায়ী আমরা পরে বলতে পারবো আর কি। গেল বুধবার রাত থেকে ১৫০ শতাধিক পাথর বোঝাই ট্রাক জব্দ করেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া পাথর এখন ফেরত যাচ্ছে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায়। এদিকে জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত ২ দিন টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৮,৫০০ ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং 0 পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।